ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিয়ে বাড়ি। ঘুম থেকে উঠেই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নতুন ঘরে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। ব্রেকফাস্ট করবো, তারপর এখন এখান থেকে ওয়েলকে নিয়ে যাবো। কালকে তো ডাক্তার দেখালাম, এই হাড়ের যে প্রবলেমটা হচ্ছিলো এই জায়গাটা, ঠিক আছে, বললো লিগামেন্ট ইঞ্জুরি হওয়ার চান্স রয়েছে, একটু এক্সরে করিয়ে আনতে। এক্সরেটা করিয়ে আনি, সোমবার ওনাকে দেখাবো। জিমটা আপাতত বন্ধ হয়ে গেছে, বলছে রেস্ট নাও। আর যেটার জন্য আমার খুব খারাপ লাগছে, আমি জিমটা বন্ধ করতে চাইছিলাম না, কারণ এবার আমি অন্য মাইন্ডসেট নিয়ে জিমে গেছি, নিজের ফিটনেসের জন্য, নিজেকে বেটার একটা লাইফ দেওয়ার জন্য। ঠিক আছে, তুমি যদি নিজে ফিট থাকো না, তুমি লাইফে সব কিছু কিন্তু অটোমেটিক এমনি ভালো হয়ে যাবে। তো নিজের শরীরকে ফিট রাখাটাও ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই আমি জিমটা স্টার্ট করেছিলাম, সব কিছু ঠিকঠাকই চলছিল। এটা মাঝখানে একটা বাধা পড়লো, আমার ভাবছিলাম এই জিমটাও চেঞ্জ করে অন্য একটা জিমে যাব। যাই হোক, দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে যাই, ওয়েলকে নিয়ে এক্সট্রাটা করি, দেখা যাক কী রিপোর্ট আসে। ঘরে কাঁচ লাগাতেই হবে, কারণ দেখো দু এক দিনের মধ্যেই তো ঘরে দেখো কত ধুলো পড়ে গেছে, জানলা দিয়ে দেখো ধুলোয় পুরো ঘর ছেয়ে গেছে। না, যদি জানলা না লাগাই, এই যে এখানে স্লাইডিং ডোর, তাহলে আরও ধুলো, দেখো ধুলো ভর্তি হয়ে গেছে দুদিনে। ফার্স্ট ডান। এই যে দইটা লেগে গেছে, এখানে জল দিয়ে না খাওয়া অব্দি না শান্তি নেই। টালি আর হচ্ছে গিয়ে মিস্ত্রির মজুরি নিয়ে কত খরচ হলো সেটা তোমাদের শেয়ার করবো। আর বাবা বলছে হ্যাঁ ঘরে কাজ তো হয়ে গেছে, কিন্তু কত টালি ঘরের এপাশে ওপাশে পড়ে আছে, এতগুলো বক্স নষ্ট হলো, তার মধ্যে ওরা একটা ভেঙে দিয়েছে, সেটা আনলাম, এক্সট্রা খরচ, আবার যাতায়াতের একটা খরচ। বললো হ্যাঁ কতটা ইসে করলো ওনারা তো কাজ করে, কেন এতগুলো টালি বেঁচে গেলাম। ওরকম হয় কাজ করতে গেলে একটা দু বক্স টালি ওরকম কম বেশি হয়, অত মাপে মাপে তো বলা যায় না, যদি কম পড়ে তখন কি আবার আনতে যাবো, ওই হিসাবে ওরা বলে। বলছে না, তো টাকাগুলো বেকার নষ্ট হলো, এই দিয়ে মুখ চালিয়ে যাচ্ছে। এখানে তো এই এতগুলো টালি এরকম পড়ে আছে, এটা তো বড় পাথরটা, এটা তো গোটাই আনতে হতো, ওই মাপে দিচ্ছিল না। আর এদিকটা দেখাই তোমাদের, এদিকটা হচ্ছে গিয়ে এই দেখো এত টুকরো টুকরো টালি এখানে পড়ে আছে। বাবা এটা থেকে বলছে এখানে এত কানের ভাবে পড়ে আছে, এগুলো তো কাজে লাগাতে পারতো। তারপরে এই সাদা টালি দুটো, আর এটার মধ্যে দুটো চারটে, বলে হ্যাঁ এতগুলো টালি বেকার এক্সট্রা নষ্ট হলো, এটা নিয়েও রাগারাগি করছে। ধরো দুধ দিয়ে ভাত খেলাম, তখন ওই লাস্টে না থালায় লেগে থাকে, ওটার মধ্যে জল দিয়ে আবার ওটা চুমুক দিয়ে খাওয়া, নষ্ট করিস না। তো এরকম কারা কারা করে যায়নি, অনেকটা দই লেগে গেছে, জল দিয়ে যতক্ষণ না খাচ্ছি না মনটা শান্তি হবে না, মনে হয় যেন অনেকটা দই নষ্ট করে দিলাম। পুরো বাড়িতে টালি বসানো কমপ্লিট, তোমাদের দেখাই সিঁড়িটা ঠিক এরকম সুন্দর লাগছে, হালকা ধুলো ময়লা রয়েছে। আর এই যে ঘরটা এরকম রয়েছে, যেখানে আমার ট্রলি ব্যাগে এখনও রয়েছে। আমি মানালি থেকে ঘুরে এসে জ্যাকেটগুলো আমি এখনও বার করিনি, ঠিক আছে, করবো বলে। কম্বলটা এখানে রয়েছে, এটা ড্রাই ওয়াশ করতে হবে। ধুলো দেখো কিছুক্ষণের মধ্যে ধুলো পড়ে কী হয়ে গেছে। এটা তো খুব সুন্দর চকচকে। তো দাদারা কাজ করে চলে গেছে। তো এই হচ্ছে পুরো ঘর এরকম লাগছে, এখানে কিছু মালপত্র রাখা হয়েছে। বাথরুমটা সব থেকে বেস্ট লাগছে, এত সুন্দর না, আমার খুব ভালো লাগছে, কালারটা খুব মিষ্টি। আর ফ্লোরটা এরকম। সো পুরো বাড়ির টাইলস আমি পুরোটা তোমায় দেখিয়ে নিলাম, পরে যখন আরও রংটা হবে কমপ্লিট একটা দেখাবো, তখন আরও ভালো লাগবে। টাইলসের কাজ তো কমপ্লিট, কত কি খরচ হলো তোমাদের বলি। টাইলস আমরা কিনেছি ৭৩,৫০০ টাকার, ঠিক আছে, তার মধ্যে গাড়ি ভাড়াটা ইনক্লুড রয়েছে, এই ১৫০০-১৬০০ লিটার লেবার ভাড়া সব মিলিয়ে। আর রান্নাঘরে যে টাইলস আর বাথরুমের টাইলসের জন্য যে কেমিক্যাল লেগেছে, এটাও এর মধ্যে ইনক্লুড রয়েছে, ওই কত ১৪-১৫ বস্তা এরকম কেমিক্যাল লেগেছে। এই এই যে এই জায়গাটা করেছে, এটার জন্যই ৬,০০০ ৬,৫০০ টাকা নিয়েছে, এই যে ব্ল্যাক স্টোন দিয়ে যেটা করেছে, ঠিক আছে, এটা আলাদা নিয়েছে এটা। আর বাকি যে টাইলস রয়েছে, টাইলস হচ্ছে গিয়ে ২০ টাকা স্কোয়ার ফুট নিয়েছে, 2x2 হলে বলেছিল ১৮ টাকা স্কোয়ার ফুট, ঠিক আছে, গেল এটা। এইখানে হচ্ছে গিয়ে সমস্ত কিছু হিসাব রয়েছে, কোনটায় কত টাকা হয়েছে, রুম জানালা সব টাকা এখানে রয়েছে। এই যে ২৫,০০০ টাকা হয়েছে, ৬০০ টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে এটা। আর আর এই যে সিঁড়িটা দেখছো, সিঁড়িটাও কিন্তু ওই ২০ টাকা স্কোয়ার ফিটের মধ্যে পড়েনি, সিঁড়িটার জন্য ১,০০০ টাকা আলাদা নিয়েছে। এবার টোটাল খরচটা একটু দেখে নিই, ৭৩,৫০০। হ্যাঁ, এর সঙ্গে আরও ১৩৭০ যোগ হবে, কারণ আরও ১ পেটি টাইলস পরে আনা হয়েছিল, এবং হচ্ছে গিয়ে গ্রাউট ছিল ওর মধ্যে, এই যে টালির জয়েন্টগুলো, মেঝের টালির জয়েন্ট, বাথরুমের জয়েন্ট, দু রকম এনেছিলাম, একটা হচ্ছে আইভরি আর একটা হচ্ছে নীল, ঠিক আছে, না সাদাও এনেছিলাম, ৩ রকম কালার ছিল পাউডার। তো ৭৩,৫০০, ১৩৭০ মানে ৭৪,৮৭০। আর এদিকে তোমার ২৫,০০০ মানে ৯৯,৮৭০, ধরে নাও ১,০০,০০০, কারণ হচ্ছে গিয়ে ফেবিকুইক কিনেছি ১৫০ টাকা, ১,০০,০০০ বেশি। আর ২০,০০০ টাকা আরও ধরে নিই, ২০ থেকে ২৫,০০০ টাকা ধরে নিচ্ছি সিমেন্ট বালি, ঠিক আছে, ২০,০০০ টাকায় ধরছি, ১,২০,০০০। আর ওই দিনকে যে গেছি উবেরে করে এসেছি, ১,০০,০০০, আচ্ছা ২০,০০০ই ধরছি, উবেরে খরচা বাদ দাও, যেদিনকে ১ পেটি টাইলস এনেছি। তো ১,২০,০০০ টাইলস পুরো আমাদের কমপ্লিট করতে, লেবার সব কিছু দিয়ে ১,২০,০০০ টাকার মতন আমাদের খরচ হয়েছে। এই হচ্ছে কি টোটাল টাইলসের হিসাবের খরচ। টাইলস গেল ১,২০,০০০, ফল সিলিং গেল ৩৭,৫০০, এবারে এই প্রাইমার সব মিলিয়ে
এটা তো 8-9 হাজার টাকার পুট্টি রয়েছে, প্রাইমার নিয়ে 10-15 হাজার টাকা। আর তোমার হচ্ছে গিয়ে ওই যারা কাজ করছে তারা আই গেস হ্যাঁ 15,000-20,000 টাকার কাছাকাছি নিচ্ছে মোটামুটি, সেটার পরে হিসাব দেবো। আজকে শুধু টাইলসেরটা বললাম, তো হিসাবটা তোমরা মোটামুটি পেয়েই গেলে যতটা দিলাম। তো এখনও পর্যন্ত এই চলছে ঘর সাজাতে খরচ, এরপর রং রয়েছে, লাইট আরও কিনতে হবে, কারণ অনেক লাইট হয়ে গেছে। আমার মনে হয় আমাদের ঘরটা অতটা বড় না, কিন্তু দাদা বললো যে লাইট লাগাও, এতগুলো লাগবে, জানি না তো লাইট লাগানো হয়ে গেছে। তোমরা একটু জানিও যে লাইট যে লাগিয়েছি তোমরা তো দেখেছো সব ঘরে, ঠিক আছে লাইটগুলো কি বেশি লাগানো হয়েছে না ঠিক আছে 10 ওয়াট 15 ওয়াটের লাইট থাকবে যে না ঠিক আছে, প্লিজ কমেন্ট এটা একটু জানিও। যে রান্নাঘরে এখানে আমার যেটা মনে হচ্ছে রান্নাঘরের এখানে এই 4 কোণায় 4টে বা এই ভিতরে 4টে এটা দিলেই মানে এনাফ ছিল, কারণ টিউব থাকবে সবসময়, তো টিউব জ্বলবে, এমনি সময় হলেও এতটা মনে হয় দরকার ছিল না। আর বা আমার ঘরে এমনি কম আছে, উপরে 4টে সাইডে 4টে, মানে টিউব লাইট না হলে কি 4টে 8টা দরকার আছে, এটা একটু কমেন্টে জানিয়ে। মাঝখানেগুলো 15, সাইডেরগুলো 10। আর আমার ঘরে হচ্ছে গিয়ে সেম, মাঝখানেগুলো 15, সাইডে 3টে আছে। ওই ঘরে যেমন 2টো, এখানে 3টে আছে। তোমরা কমেন্টে জানিও। বেশ রোদ উঠেছে, যাই হোক আমি এখন যাব এক্স-রে করতে আমার হাতের, ঠিক আছে এই জায়গাটা কি হয়েছে দেখে আসি গিয়ে, লিগামেন্টে লেগেছে নাকি হাড়ে লেগেছে। অটো স্ট্যান্ডের লাইনটা জাস্ট দেখো, ওই সোজা কি আবার বেগেছে, কম করে 1-150 জনের পরে লাইনে দাঁড়িয়েছি। এই ওয়েলকিন এসে পৌঁছালাম, দেখা যাক রিপোর্টটা কি আসে, যদিও বিকালে দেবে। চলে যা, ওয়েলকিন থেকেই বেরোলাম, এক্সরে হলো 800 টাকা নিয়ে, বিকালে রিপোর্ট দেবে। এখন আমরা যাচ্ছি, এই যে 2টো বাইকে 6 জন যাচ্ছি আমরা। আরে এগিয়ে কমফোর্টেবল, যদি অসুবিধা আমাকে মাঝে দে। মোটামুটি যা রোদ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ছাতা টানলে ভালো হতো, সেই ভুলেই গেলাম এত কিছু এনেছি তারপরে। লোক ঝিলে, বাপরে প্রচুর লোক। এই জায়গাটা শান্তির ছাওয়া, কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ঝিলে নামতে ইচ্ছা করছে না। উফ, মন প্রাণ জুড়িয়ে আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বিশাল মজা করছে এদের গ্রুপটা, কি দারুণ হাওয়া দিচ্ছে দেখো, জায়গাটা এত ভালো লাগছে না, বেস্ট। ওইদিকেও প্রচুর লোক আছে, সেরা। অনেকক্ষণ স্নান করলাম, তখন তো ফোন স্কুটিতে ছিল। বাড়ি যাচ্ছি আমরা এবার। মাঝখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং যাওয়ার আগে এখন লস্যি খেতে, মশলা, আরে মশলা মশলা তো মশলা। আলু ভাতে আছে, খেতে ইচ্ছা করছে না, বেগুন একটা কি চচ্চড়ি মতো করেছে, ওটা দিয়ে ডাল দিয়ে, টক ডাল, ওটা দিয়ে খাই। তখন রাত 11:30টার সময় বরকাদার ফুল সর্দার বরকাদার ফুল সজ্জায় খাট সাজানো হচ্ছে, ঠিক আছে অল্প ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ খারে আছে, এটা লাভ কর, হ্যাঁ হ্যাঁ আরে ভালো করে লাভ কর, মাছের বেরি করে দিচ্ছিস তো তুই। অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে ছাড়। সো গাইস ব্লগটা শেষ করছি, ওখান থেকে তো চলে এলাম, মোটামুটি অল্প ফুল এনেছি, ওই দিয়ে খাটটা সাজানো হচ্ছে, ওখানে সব আছে, আরও কিছু রীতিনীতি আছে, পান টান সাজাচ্ছে, সব আড্ডা ফাড্ডা আছে, বিশেষ করে মেয়েরাই রয়েছে। আমি চলে এসেছি, ব্লগটা শেষ করছি, কালকে বউ ভাত। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর টাইলসে কত কী খরচ হলো সেটা তোমাদের শেয়ার করলাম, জানিও কম বেশি কি হয়েছে না হয়েছে। সো আজ এতটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও টাইলসটা, ঠিক আছে। রং কি সিলেক্ট করবো এখনও বুঝতে পারছি না, রংটা এবার করবো ঘরের জন্য। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথম মাসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কালে কথা হচ্ছে। আর অনেকেই জানতে চেয়েছে যে দাদা লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়েটা কীভাবে কি হয়েছে না হয়েছে, তারপরে মালা নিয়ে কমেন্ট করেছো, এটা সেটা যা যা কোয়েশ্চেন আছে সেটা আমি সেপারেট ব্লগে বলে দেবো, ঠিক আছে। বিয়ের ব্যাপারে আর একটা ভিডিও করে সেটাতে বলে দেবো। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।